আজকে একটা ক্রিটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমরা একটা গ্রাহকের বাড়িতে এসেছি। এখানে দেখুন ভোল্টেজটা টেস্ট করা হচ্ছে। এখানে প্যানেল থেকে ভোল্টেজ আসছে 95.23 বা 95+ ভোল্টেজ আসছে। এই প্রবলেমটা কীভাবে সলভ করি আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এখানে কী প্রবলেম ছিল, কেনই বা ডেকেছে। 95+ ভোল্টেজ আসছে মানে তো ঠিকই আছে, তো জানতে হবে যে কেন 95 ভোল্টেজ আসলে সেটা প্রবলেম। এখানে আমরা দেখলাম একটা 3 কিলোওয়াট হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করা আছে, যেটার ভিওসি কিন্তু 100 থেকে 160। তো সেই 100 থেকে 160 যেহেতু ভিওসি, সেখানে 95 ভিওসি আছে, মানে সেই ভিওসিটা অনেকটাই কম। তো এইখানটায় আমাদের প্রবলেমটা সলভ করার জন্য ডেকেছে এবং এখানে প্রবলেমটা সলভ করার জন্য আমরা এসছি। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা বলতে হয়, এত টাকা দিয়ে সোলার ইনস্টল করে সেটার থেকে যদি সার্ভিস না পাওয়া যায় তাহলে কিন্তু সেটা সত্যিই বিরক্তিকর। কারণ এত টাকা দিয়ে সোলার প্রজেক্ট ইনস্টল করে সেই ইলেকট্রিক বিল হু হু করে আসছে। তো এটা আপনাদের বলবো, আপনারা যখন সোলার ইনস্টল করবেন তখন অবশ্যই কোনো এক্সপার্ট সোলার ইনস্টলার দিয়ে সোলার ইনস্টল করুন, নাহলে কিন্তু এরকম সমস্যায় পড়তে হবে। তো আমরা এসে প্রথমেই ভিওসিটা মেপে দেখলাম। ভিওসিটা মেপে দেখলাম 95+ রয়েছে, যেটা আপনারা দেখলেন। আর এখানে মেশিনের ভিওসি যেটা ছিল সেটা কিন্তু 100 to 160। তো 100 থেকে 160 ভিওসি যেখানে দরকার, সেখানে 95 ভিওসি মানে অনেকটাই কম। আর এটার জন্য যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে দিনের বেলায় মোটামুটি তাও যাও চলছে, কিন্তু রাতের বেলায় কোনো রকমভাবেই ব্যাটারিতে ব্যাকআপ দিতে পারছিল না। কারণ ওই ভিওসিতে ব্যাটারি ঠিকঠাক চার্জ হবে না। আর এই ক্যালকুলেশন না বুঝলে সোলার ইনস্টল করে কিন্তু মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো আমরা এখানে এসে ভিওসিটা ঠিক করলাম। তো ভিওসিটা ঠিক করার জন্য মেন আমাদের কানেকশানগুলো ঠিক করার দরকার। তো এখানে কানেকশানটা ভুল ছিল, যে কারণেই ভিওসিটা ড্রপ ছিল। আর কানেকশানটা ঠিক করার জন্য আমি নিজে হাতেই এখানে কাজটা করছি। তো এখানে কানেকশানটা যা ছিল, ভুলভাল যেটা ছিল সেটাকে কেটে ছেটে একদম পুরো রেডি ফ্রেশ করে ফেললাম। এবং রেডি ফ্রেশ করার পরে তারপরে ভিওসিটা আমি টেস্ট করে দেখলাম যে না, ভিওসিটা এখন 100+ হয়েছে। আর 100+ ভিওসি হয়ে যাওয়া মানেই তো পুরো একদম প্রবলেম সলভ হয়ে যাবে। তো 3 কিলোওয়াট এরকম হাইব্রিড সেট আপ বা 3 কিলোওয়াট এরকম অনগ্রিড সেট আপ যারা ইনস্টল করতে চান, জলদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ইন্ডিয়ান সোলার প্যানেলের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু 72 ঘন্টার মধ্যে সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন হয়ে থাকে। তো মোটামুটি আমাদের এখানে কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার এই টোটাল প্রজেক্টটা সম্পর্কে 2-4টি কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দু সাইডে দুটো সোলার প্যানেল সেট, তিনটে করে সেট ইনস্টল করা আছে। টোটাল 6টা প্যানেল এখানে আছে। তো এই যে সেট আপটা, এটা একটা 3 কিলোওয়াটের হাইব্রিড সেট আপ। তো এই হাইব্রিড সেট আপটায় একটা প্রবলেম হয়েছিল। প্রবলেম হচ্ছিল যে এটা দিনের বেলা সানলাইট থাকাকালীন সমস্ত গেজেট সমস্ত কিছু চলছিল, কিন্তু রাতের বেলায় কোনো রকম কোনো ব্যাকআপ পাচ্ছিল না। অর্থাৎ সানলাইট চলে যাওয়ার পরে 1 ঘন্টা বা 30 মিনিটের ব্যাকআপ দিচ্ছিল, তারপরে বন্ধ হয়ে যাচ্ছিল। তো এটাতে যখন কাস্টমার ব্যাটারি সার্ভিস সেন্টারে কল দেয়, তো ব্যাটারি কোম্পানি থেকে লোক এসে দেখে যে ব্যাটারিটা ঠিকঠাক চার্জ হচ্ছে না। তো এখানে ব্যাটারির কোম্পানিটা হচ্ছে এক্সাইডের, আর যে ইনভার্টারটা আছে ইনভার্টারটা হচ্ছে ইউটিএলের। তো ব্যাটারি কোম্পানির লোক এসে বলে যে ব্যাটারিটা ঠিকঠাক চার্জ করতে পারছে না, এটা মেশিনের থেকে কোনো একটা সমস্যা হচ্ছে। তারপরে মেশিনে কল দেওয়া হয়, মেশিনের জন্য আসে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার, এবং সে এসে দেখে যে মেশিনে ঠিকঠাক ভোল্টেজ পাচ্ছে না। তো যেহেতু ভোল্টেজ পাচ্ছে না, সেহেতু ভোল্টেজটা আসবে প্যানেল থেকে। তো সেটা দেখার জন্য কিন্তু আজকে সকালেই এখানে আমরা এসেছিলাম, এবং প্রথম অবস্থায় ভোল্টেজটা আমরা চেক করলাম। ভোল্টেজটা চেক করে দেখলাম যে ভোল্টেজটা সত্যি ড্রপ আছে। ড্রপ বলতে এখানে যে ভোল্টেজটা থাকার কথা ছিল, 120 ভোল্ট প্লাস থাকার কথা ছিল, সেখানে কিন্তু ভোল্টেজটা ছিল মাত্র 90। অর্থাৎ ভোল্টেজটা সত্যি কম ছিল। তো এসে আমরা দেখলাম যে এখানে অ্যাকচুয়ালি প্যানেলে কানেকশানটা যেভাবে করা উচিত ছিল সেভাবে করা ছিল না। তো সেই প্রবলেমটা আমরা সলভ করেছি। প্রথমে আমরা যখন ঢুকেছিলাম তখন ভোল্টেজ কত পাচ্ছিল সেটাও আমরা মেপে দেখিয়েছি। আর এখন প্রবলেমটা সলভ করার পরে ভোল্টেজটা কী আছে সেটা আপনাদের নিচে গিয়ে দেখাবো। তো এরকম সোলার সেট আপ ইনস্টল করে কিন্তু বাড়ির দুটো এসি, পাখা, লাইট, ফ্রিজ সমস্ত কিছু চালানো সম্ভব উইথ ব্যাটারি ব্যাকআপ। তো আপনারা যারা এরকম সোলার সেট আপ ইনস্টল করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইন্ডিয়ান সোলার প্যানেল 72 ঘন্টার মধ্যে সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন দিয়ে থাকে। তো আজকের মতন এখানেই শেষ করব। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।